টাইপের কাজ কি লেখা। এখন আমি কি বলছি, কন্ট্রোল প্যানেল আর এখানে প্যানেল বারটা খেয়াল করতে বলছি, প্রপার্টিজ প্যানেলটা খেয়াল করতে বলছি। এখানে যদি আমি টেক্সটে ক্লিক করি, তাই দেখেন এখানে চেঞ্জ হয়েছে। যখন সিলেকশন আসলো এখানে কিছু আসছিল নাই, তখন আমি টাইপে ক্লিক করলাম, এখানে দেখেন কিছু প্যানেল আছে, ক্যারেক্টার, তারপর কি আসছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের এই কয়টা জিনিসটা তো সবাই বুঝেন, জিনিসটা বুঝেন তো, হরিজন লেফট লাইন, রাইট লাইন, জাস্টিফাই, এই জিনিসটা তো বুঝেন, এগুলো কি প্যারাগ্রাফ। তো এইখানে কি আছে, এইগুলা কিছু না, এগুলো আগে আসলে আমার কি এই দুইটা জিনিস নতুন আসছে, ক্যারেক্টার আর প্যারাগ্রাফ। কারণ এইখানে বাদ দিয়েও দেখেন প্রপার্টিস এর মধ্যে যদি নিচে আসি, দেখেন যদি মাউসের স্ক্রল নিচ দিকে ঘুরাই, তাহলে কি ক্যারেক্টারও আছে আর প্যারাগ্রাফও আছে। ক্যারেক্টার প্যানেলে আবার কিছু অনেকগুলো অপশন আছে আছে দেখেন। আবার প্যারাগ্রাফের মধ্যে যদি এখানে ক্লিক করি থ্রি ডটে, দেখেন এইখানে কিন্তু অনেকগুলা অপশন আসতেছে, তাই না? দেখেন আপনারা কি কি করছেন, লেফট অ্যালাইন, মিডিল অ্যালাইন, এটা কি রাইট অ্যালাইন, এটা কি করছেন জাস্টিফাই। এখানে কিন্তু জাস্টিফাই এর মধ্যেও আবার চারটা ভাগ আছে, একটা জাস্টিফাই নরমাল আছে, আর দেখেন জাস্টিফাই এর কি লাস্ট লাইনটা লেফট দিকেও, এটা কি মাঝখানে একটা রাইট দিকে, তোমার রাইট পাশে, বুঝতে পারছেন? এখন আমি যদি এখানে টেক্সট টুলটা সিলেক্ট করে দেখেন একটা কার্সর চেঞ্জ হয়েছে না আমার, এটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন দেখা আসছে একটা অনেক ছোট, তাই না? এখন আপনাদের কিন্তু যখন এমএস ওয়ার্ডে ক্লাস করছেন ক্লিক করলে কিন্তু এরকম আসতো না, আমাদের কি একটা কার্সর অটোমেটিক ব্লিঙ্ক করতো বা লাভ করতো, কিন্তু এখানে কিন্তু একটা ক্লিক করে নিয়ে আসতে হলো, নিয়ে আসার পর এখানে কি লরেম ইপসাম লেখা আসছে একটা। আর লরেম ইপসাম জিনিসটা কি, এটা আমাদের কি ডামি টেক্সট, কি আমাদের ডামি টেক্সট। আর ডামি জিনিসটা কি, এটা নকল একটা আলাদা জিনিস যারা আছে জানি, এটা বুঝাইতেছে এই জায়গাটা আমাদের লিখতে হবে, বুঝতে পারছেন? কারণ আপনারা যদি এরকম করে লিখতে, এরকম করে ক্লিক করতে পারেন, বা এরকম করে যদি টান দেন, তাহলে কি এটা প্যারাগ্রাফ টাইপের আইসা উঠছে, যতটুক এরিয়া নিবেন ততটুক এরিয়ার মধ্যে কি লেখা আইসা উঠছে, তাই না? আবার দেখেন আমি যদি এতটুক নিয়ে টান দিই, তাহলে কি অনেকগুলা লেখা আসছে। কিন্তু আমি যদি একটা ক্লিক করি, দেখেন ক্লিক করলে কি আমাদের শুধু একটা লেখা আসছে, ওটা কি লরেন ইপসন, তাই না? এখন একটা জিনিস দেখেন, আমি যদি ফাইল থেকে নিউতে যাই, এন এর লেখা আর এন এর লেখা মধ্যে তফাৎ দেখতেছেন? এটা একটা কি বড় হয়ে গেছে না, লেখাটা অনেক বড় দেখা যাইতেছে, আর একটা থেকে লেখা অনেক ছোট দেখা যাইতেছে। এরকম হওয়ার কারণ বলতে পারবেন? একটা কি আর্টবোর্ডের মাপ নিছি কত 1080 বাই 1080, আরেকটা কত নিলাম 200 বাই 200, তাহলে কি যেটা ছোট আর্টবোর্ডে আমার জিনিসটা অনেক বড় দেখা যাবে, তাই না? আর যেটা আমার বড় আর্টবোর্ড আছে এটাতে কি আমি লেখাটা কিন্তু, এটা লেখার কোনো সাইজ নেই, এটা কিন্তু আগের থেকে একটা ডিফল্ট একটা সাইজ নেওয়া আছে, তাই না? ক্লিক করার পরে আমার কি ওই ডিফল্ট সাইজটাই আমার নিয়ে নিছে, বুঝতে পারছেন? যদি এখন এটা বড় করার জন্য কি করতে পারি আমরা, প্রথমে এটা ডাবল বা ট্রিপল ক্লিক করে আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে প্যানেলটা যে আছে কন্ট্রোল প্যানেল, এখানে দেখেন কি আসছে 12 পিটির একটা অপশন আসছে। আমরা লেখার মধ্যে আপনারা যখন এমএস ওয়ার্ডে করেন 12 কত বড় দেখা যায়, কিন্তু এটা কিন্তু অনেক ছোট, কারণ আমরা আর্টবোর্ডটা অনেক বড় নিচ্ছি 1080 বাই 1080, তাই না? এখন এটার বড় করার জন্য কি করব, এখানে মাউসের সরি কার্সরটা রেখে আপনি যদি ক্লিক করেন তারপর স্ক্রলটা উপর দিকে ঘোরান, তাহলে অটোমেটিক বড় হইতেছে। বা এই যে এরোতে ক্লিক করে যদি আপনি এখানে যে কোনো একটা সাইজ দিয়ে দিতে পারেন, চাইলে আপনি এখানে কি করতে পারেন, এখানে আমি লেখাও দিতে পারি এটা যে কোনো একটা সাইজ, তাই না? এটা যেহেতু আসতেছে না, আমি এখানে দিই 40 দিই, দিয়ে ইন্টার ক্লিক করি, দেখি আমার জিনিসটা বড় হইলো। আর নিচে এই কর্নারে যদি দেখি, দেখেন এইখানেও প্রপার্টিস প্যানেলের মধ্যে, প্যানেলের মধ্যে যদি নিচে আসি, দেখেন এই যে ক্যারেক্টারের মধ্যে দেখা যাইতেছে আমার এই যে পিটি দেখা যাইতেছে একটা ছোট থেকে বড় হইতেছে বা বড় থেকে ছোট হইতেছে, চিহ্ন আছে না? এটাকে যদি আমি মাউসের স্ক্রলটা ঘুরাই তাহলে এটা বড় হবো, বা লেখাও যদি দেই আমার বড় ছোট করা সম্ভব, বুঝতে পারছেন? তো এইখানে কাজটাও এইখানে দেখা যায়, কিন্তু আরেকটু ডিটেলসে।
এইখানে যদি ক্যারেক্টারে যদি ক্লিক করেন, এই উপরে দেখেন, ক্লিক করার পরে দেখেন অটোমেটিক কিন্তু বক্স হয়। আমরা কাজ করতে গেলে বারবার চলে যায়, কিন্তু এখানে কি পাশে আমি যত কাজই করি বা ছোট বড় করি, দেখেন ক্লিক করে আমি যে কাজই করি, ধরেন আমি এটা এরকম করে কোন কি করব, অল্ট আর শিফট ধরে কি করব, আমি সমানভাবে ছোট করে দিলাম। এখন এটা সাইজ কত হয়েছে কিন্তু আমরা ক্যারেক্টার প্যানেলে দেখাইতেছে না। কিন্তু এই যে দেখেন আমাদের এইখানে কি দেখাইতেছে 32.61, মানে কি এই এই জায়গাটা ওপেন থাকুক বা না থাকুক, আমাদের এই প্রপার্টিস প্যানেলটা অল টাইম ওপেন রাখলে আমরা এখানে কি কাজ করতেছি না করতেছি এইখানে প্রিভিউ দেখা যাবে, কতটুকু সাইজ নিয়েছি বা কি করছি, যে কোনো শেপের কাজ। একটা যদি আমি এখান থেকে শেপ নিই, শেপটার সাইজ কতটুকু হয়েছে দেখেন এই যে এই জায়গায় দেখা যাবে। একটা কি 179, আরেকটা কি দিছি 161, তাই না? লম্বা হলো যে 161 আর যে কি পাতলা লেভেল কি 179। কারণ কি এই প্যানেলটা ওপেন থাকলে আমাদের এখানে যা যা কাজ করব সব এখানে প্রিভিউ দেখতে পারবো, বা কত সাইজ হলো, কি এডিট করছে না এডিট করছে সব এখানে দেখা যাবে। বুঝতে পারছেন? এখন ধরেন আমার যে কিছু লিখতে হইলো, ধরেন আমি আমার নামই লিখবো, তাহলে নাম লেখার জন্য কি করব, প্রথমে সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, এই যে এরকম করে পুরোটা সিলেক্ট হইতে হবে। হওয়ার পরে আমি যখন লিখবো তখন কি আমি নিজের নাম লিখতে পারবো, মানে এই লেখার জিনিসটা তো বুঝাইতে হবো না করে নাকি, ধরে ধরে দেখান লাগবো টাইপিং স্পিড কোনটা। ওকে ক্লিয়ার? যদি ভুল হয় তাহলে উল্টা মাইর দেব, তোমরা যদি না পাও। আচ্ছা, এখন ধরেন আমি পরে, এখন ধরেন এইটা কি করব, আমার লেখার স্টাইল পছন্দ হইতাছে না, মানে কি লেখার স্টাইল আমার পছন্দ হইতাছে না, লেখার কি বোল্ড করব নাকি চিকন করব বা অন্য কোনো লেখা দেব, লেখার স্টাইলের জন্য কি করব, আমি এখানে জাস্ট এই যে মাইরিড প্রো যে দেখা যাইতেছে, এটা কি ইলাস্ট্রেটর বা ফটোশপের মধ্যে ডিফল্ট ফন্ট নেম কি মাইরিড প্রো, ইয়াতে ডিফল্ট ফন্টের নাম কি ডকুমেন্টে বা এক্সেলে কি কি নাম, প্রথম অক্ষরটাই কোন শুনি আমি, কি এ নিন, এ দেয়া থাকে, হ্যাঁ। আচ্ছা ওটা মাইর দিয়ে নাম কিছু শিখাই নাই তুমি বলে, আমি বলতে ডকুমেন্টে থাকে কি, ডকুমেন্টে কি থাকে, ক্যালিবারি থাকে, ডকুমেন্টে কি থাকে আমাদের ক্যালিবারি থাকে, সি এ দিয়ে, তাই না? আমরা যে একটা যে ডকুমেন্ট ওপেন করি দেখি কি থাকে, এখন সবাই কনফিউশনের মধ্যে আছে কি শিখাইছে করে, সাইজও ধরতাম কত সাইজ থাকে রে কোন দিকে, এই যে আহ, তোমার নাম কি, তোমার নাম কি, না তোমার নাম আব্দুর রহিম না, তোমার নাম মির্জা কি ইস্কান্দর মির্জা, তা তোমার নাম যখন কম তুমি তো শিওর ভাবে কও, না এটা আমি শিওর না, আমার নাম তো এটা না, আমার নাম অমুক হইতে পারে, এটা কোনো কবা, যেটা কবা শিওর ভাবে, ভুল করলেও শিওর ভাবে কবা। বুঝতে পারছো? পরে ভুল হইলে ওটা আরেক কথা, আরেক জিনিস। বাসায় যে মিথ্যা কথা বলে শিওর ভাবে কও না, ধরা না পারবো উনি আমি আসলামই না, উনি অন্য জন আসলাম আমার মতো দেখতে। আচ্ছা তাই এটার নাম কি, ইলাস্ট্রেটরের কি ডিফল্ট ফন্টের নাম কি মাই রিড প্রো, কি মাই রিড প্রো। এখন আমার যদি কিছু ডিফল্ট ফন্ট দরকার হয় তাহলে কি করব, এই যে এখানে পাশে ক্লিক করলে কি অনেকগুলা ফন্ট স্টাইল দেয়া আছে, যাবে না কি কিছু ডিফল্ট ফন্ট নেম, এই মাতা, আচ্ছা এইখানে ক্লিক করি, এই যে এটা কি মাই রিড প্রো, যদি এইখানে ক্লিক করি
এইখানে ক্যারেক্টার দুই জায়গায় কিন্তু একই অপশন আছে, সমস্যা নেই, যার যে যত সুবিধা। এইখানে যখন ক্লিক করব, আরে দাদা, আচ্ছা এইখানে কি বিভিন্ন স্টাইল আছে, এগুলো কি বিভিন্ন স্টাইল, এক একটা নাম কি আস্ক হোয়াই, মনসরাত, হেলভার্টিকা, এক একটার কি ফন্ট স্টাইলের নেম আলাদা আলাদা দেওয়া আছে, তাই না? এখন যদি নিচে আসি, দেখেন, আর এইখানে একটা জিনিস আছে, এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, এরিয়ালে আসলাম, এরিয়ালে আসার পরে এইখানে একটা অপশন আছে, এটা তো ফন্ট স্টাইলের নেম দেওয়া আছে, কিন্তু এই জিনিসটা কি রেগুলার, রেগুলার মানে এখানে কি বুঝাইছে, এখানে যদি আমি অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন এখানে ন্যারো, একটা ইতালিক আর বোল্ড, বোল্ড ইতালিক, এগুলো কি লেখার বোল্ড করা বা গাঢ় দেখেন পুরো ঠিক আছে, পুরুত্ব বুঝাইতেছে, মোটা থেকে চিকন করা বা ই করা। আমরা ইয়েতে কি করছি, ডকুমেন্টে কি শুধু বোল্ড করা গেছে এটা লেখা, বোল্ড ইতালিক করা গেছে, কিন্তু এই জায়গায় কি একটা লেখারে যে বোল্ড করছি, বোল্ডের থেকেও বেশি কি ব্ল্যাক, বোল্ডের থেকেও কি একটু বেশি ব্ল্যাক, নর্মাল যেটা থাকে ওটা কি রেগুলার, আর এটার থেকেও চিকন দিতে গেলে ন্যারো থাকে, থিন থাকে, বা আরো অনেক কিছু দেওয়া থাকে, বুঝতে পারছো? এটারে বলা হয় একটা ফন্টের ফ্যামিলি, একটা ফ্যামিলিতে সে মোটা চিকন বেঁকা তেরা কেমন আছে, বুঝতে পারছো? এইখানে আমি একটা ফন্ট নিয়ে আসি, দেখাই ওই ফন্টের মধ্যে কতগুলো ফ্যামিলি আছে। এই যে এটাতে আসি, দেখি এক্সট্রা লাইট, এটা ফ্যামিলির মধ্যে কোনটা আছে, এক্সট্রা লাইট দেওয়া আছে। যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে কি আছে, থিন, এক্সট্রা লাইট, ইতালিক, থিন ইতালিক, তার মানে কি এখানে আস্তে আস্তে নিচে যাইতে দেখেন এটা কি মোটা হইতাছে লেখাটা, সেমি বোল্ড, এটা মিডিয়াম, আবার সেমি বোল্ড, বোল্ড, এর আগেরটাতে কি বোল্ড আর ব্ল্যাক দেখলাম, আর এটাতে কি মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, আরো কি এক্সট্রা ফিচার্স অ্যাড আছে। সবগুলা ফন্টের সব ফ্যামিলি থাকে না, কিছু কিছু ফন্টে কি সব ধরনের ফ্যামিলি আছে, যেমন এই ফন্টটার নাম মনসারাত, এটা কি একেবারে এক্সট্রা লাইট, তবে একটু মোটা, তবে কি একটু লাইট, তো রেগুলার, এটা হচ্ছে রেগুলার ভার্সন, এর থেকে একটু মোটা আছে কি মিডিয়াম, মিডিয়াম দিয়ে পরে কি সেমি বোল্ড, তারপর বোল্ড, এক্সট্রা বোল্ড, আবার এখানে এক্সট্রা বোল্ড আছে, তারপর হলো যে ব্ল্যাক, বুঝতে পারছো? এগুলো কি আমাদের ব্ল্যাক ইতালিক, ইতালিক মানে সঙ্গে সঙ্গে দিছে কিসের জন্য, সবগুলোর একটু বাঁকা একটা ভার্সন আছে বোঝানোর জন্য, আর যেটাতে দেওয়া নাই ওটার কোনো বাঁকা ভার্সন নাই, বুঝতে পারছো? যেমন এখানে রেগুলার সাথে কি ইটালিক, রেগুলার ইটালিক দেয়া নাই, শুধু ইটালিক দেয়া আছে, মানে রেগুলারটারই ইটালিক করে দিব। এটা কি তাহলে আমার ফন্ট ফ্যামিলি মেম্বারের লিস্ট, ওকে। আর নিচে এখানে কি, এটা তো দেখলামই ফন্টের সাইজ ছোট বড় করার জন্য। আর এই পাশেরটা কি, এই পাশেরটা কখন আমরা বুঝতে পারবো, যখন আমরা একটা প্যারাগ্রাফ নিব, এটা লেখাটা আমরা একটু বড় করি, বড় করলাম না, এখন যখন আমরা ক্যারেক্টার যাবো, বা এই যে এখানে ক্যারেক্টার, আমি উইন্ডোজ থেকে ক্যারেক্টার নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। উইন্ডোজ থেকে আমি ক্যারেক্টার নিয়ে, আচ্ছা এখানে ক্যারেক্টার নাই, ওরকম করে দেখাই দেবো। আচ্ছা প্রপার্টিস এর মধ্যে এখানে ক্যারেক্টার দেখতেছেন না, নিজে দেখেন, এটা তো দেখলাম, এটা বড় ছোট করে লেখাটা বড় ছোট করার জন্য, তাহলে এ আর এ এই জিনিসটা দিয়ে আছে, এই জিনিসটা কি, এখানে কি আছে, সেট দা লিডিং, এর নাম কি লিডিং, তাই না? লিডিং জিনিসটা কি, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা বোঝায়, আমরা ইয়েতে দেখছি না লাইন স্পেসিং মনে ওটা বলছে, ওটাতে 1.1 1.0 এটা দেওয়া থাকে, কিন্তু এইখানে কি আমি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো, দেখেন এটা কি বাড়াইতে পারবো, আবার এটা আমি কমাইতেও পারতেছি, একটা লাইন থেকে আরেকটা লাইনের কি দূরত্ব আমি কমাইতে বা বাড়াতে পারবো। তারপর কি দিয়েছে, আছে কি কার্নিং, এই কার্নিং আর ট্র্যাকিং, এই দুইটারে আমরা পরবর্তীতে দেখবো, এইগুলো এতটা দরকার নাই, সমস্যা নেই, আমরা এই প্রথমে এই দুইটা আগে দেখছিলাম যে এই দুইটা জিনিসটা কি মানে দরকার পড়বো। এখন সেটা তো নর্মাল টাইপ জিনিসটা দেখলাম, এরিয়া টাইপ টু জিনিসটা কি, একটা এরিয়া যদি আছে, এরিয়া টাইপ টু জিনিসটা কি, আমরা ধরেন একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, শেপটা আমরা কত স্ট্রোক কালারে কনভার্ট করি, স্ট্রোক কালার আসছে, আসার পরে আমি যখন এরিয়া টাইপ টুল নিই, এটাতে সিলেক্ট অবস্থা, সিলেক্ট থাকতে হবে অবশ্যই, সিলেক্ট অবস্থায় যদি এটার উপরে একটা ক্লিক করি, তাহলে কি যতটুকু এরিয়া নিছি অতটুকু নিয়ে কি আমার একটা দেখা এসে উঠছে, ওকে। এখন এই জায়গায় যদি আমি এটা যদি মিডিল
প্যারাগ্রাফ যদি মিডিল রাখি দেখেন মিডিলে এসে উঠবো, যদি জাস্টিফাই করে দিই তাহলে এটা জাস্টিফাই হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন দেখেন যদি লেখাটা আমি এগুলো ডিলিট করি, একটু এটাও ডিলিট করি, চেঞ্জ হয়েছে। এখন এটা সিলেক্ট করে যখন আমি এরিয়াটা টুল নিয়ে এখানে ক্লিক করব, হয়েছে? আবার যখন এটাতে ক্লিক করব আসছে, যখন আমি এটার ভিতরে ক্লিক করব দেখেন এটা কি আমার গোলের মতো হয়ে আসছে। অনেকগুলো ম্যাগাজিনের মধ্যে এরকম কিছুটা দেখা যায়, লেখাগুলো গোল করে থাকে। কারণ যদি আপনাদের শেপগুলো যদি কাস্টমাইজ থাকতো, যদি শেপগুলা কাস্টমাইজ থাকতো তখন কি হইতো, আমি একটা শেপ নেই, শেপটা নিয়ে যদি আমি এটা সিলেক্ট করে কই গেল জায়গায় ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এটা এইদিকে চাপাই দেখি এই জিনিসটা কি হয়। এটা সিলেক্ট করে যখন আমি এরিয়া টাইপ টুল নিয়ে ক্লিক করব, এটা আগে স্ট্রোক কালারে কনভার্ট করতে হবে, করে নিয়ে পরে ক্লিক করলে সরি এখানে ক্লিক করতে হবে, আসছে দেখি কাস্টমাইজ অনুযায়ী আসছে, তাই না? আমরা যদি এটা যদি একটু লেখাটা ডিজাইন করতে চাই, যেমন এইখানে যদি একটু দিই খেয়াল করে দেখেন এটা কি অনেকটা এম এর মতো দেখা যাইতেছে না? মানে এটা ডিজাইন করার মতো কি, এটা ডিজাইনটা আপনি নিজের মতো করে করতে হবে। বুঝতে পারছেন? আর এইখানে যে লরেম ইপসম লেখাটাই থাকবে, এত লেখা আসছে কি আপনার এত লেখা নিয়ে টেনশন করতেও না, আপনি যে ডিজাইনে যে লেখাটাই দেন আপনার ওই লেখাটাই কি সেম এতটুকুর মধ্যেই এসে উঠবে, দেখছেন? যে লেখাটাই দেন মানে এটা কেমন করে আটাবেন না আটাবেন এটা কি, যদি অনেকখানি লেখা থাকে তাহলে আমি এটা সাইজ ছোট বড় করব, আর যদি কম লেখা থাকে তাহলে কি সাইজের সাথে সাথে এই যে এইগুলো বাড়ায় কমে আমরা জিনিসটা অ্যাডজাস্ট করব। প্রথমে এটা এরকম থাক, তারপরে দেখেন এটা যদি সাইজ বাড়াই, এই যে এখন মিল হয়েছে দেখেন, তাই না? এক একটার কি এটা তো দেখতে ভালো লাগতেছে না, মানে এটা অনেকগুলা লেখা থাকলে দেখতে সুন্দর দেখা যেতে হবে, কিন্তু আমি কম লেখা লিখে দিছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে এরিয়া টাইপ, আমরা একটা এরিয়া সিলেক্ট করছি, ওই এরিয়া অনুযায়ী কি আমার লেখাটা এসে পড়বে। ওকে, এখন আসি পরেরটা। পরেরটা কি আছে, টাইপ অন এ পাথ টু। এখন টাইপ অন এ পাথ টু জিনিসটা কি, এরকম আসছেন আপনার কুইজে আসলাম কতবার। টাইপ অন এ পাথ মানে কি একটা নির্দিষ্ট পাথ সিলেক্ট করা থাকবে, ওই পাথের উপর আমরা জিনিসটা কি লেখা থাকবে। অনেকটা কিরকম আমরা স্কুলের লোগো গুলা থাকি না, দেখি না যে গোলাকৃতি লেখা থাকে আইডিয়াল পিওরিয়ান হাই স্কুল শেরপুর সরকারি কলেজ লেখা দেখি না। এই জিনিসটা দেখেন আমরা যখন ক্লিক করলাম, এটা আমি স্ট্রোকে কনভার্ট করি, আমি স্ট্রোকে কনভার্ট করার কারণ কি আমার সুবিধা হওয়ার জন্য আমি স্ট্রোকে কনভার্ট করলাম। এটা এখন সিলেক্ট অবস্থায়, সিলেক্ট অবস্থায় যদি আমি এখানে টেক্সট টুলে যায়, সরি টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি, যদি এইখান থেকেও ক্লিক করি তাও সমস্যা নেই। দেখেন লরেম স্টেটমেন্টটা কি গোল করে আসছে, তাই না? এই লেখাটা দেখেন আমি যদি এখানে লিখি, নেট থেকে একটা কথা লিখে নিয়ে আসি, এখানে যদি আমি দেখেন, আচ্ছা আমি একটু চ্যাট জিপিটি দিতে যাই, আমার কি লেখা আসতেছে না তখন আসতেছে না। ভ্যালেন্টাইন বানান মনে আছে কারো? এই জায়গায় আমি নিজের ইচ্ছা মতো লিখি, এটা কিন্তু আবার ভাইবেন না যে ইংরেজি ঠিক মতো লিখতেছ না, বাংলা ঠিক মতো লিখতেছ না, ওরা এটা নিজের থেকে বুঝে নেবে, সমস্যা নেই। এই যে কি আমার একটা টেক্সট দিয়ে দিছে, আমি কি করবো এটা পুরাটা সিলেক্ট করি, কন্ট্রোল সি তে কপি করলাম, ওইটা আমি এনে কন্ট্রোল ভি তে পেস্ট করি, আসছে লেখা লাভ ডোমস, এনে আরো লেখাটা যদি দেখেন এখানে কিন্তু কিছু প্লাস লেখা দেখা যাচ্ছে, কারণ কি আমার লেখাটা আরো বেশি, তাই না?
এটা যদি পুরোটা সিলেক্ট করে একটু ছোট করি দেখেন আমার আরো লেখা আসবে, কারণ কি আমার লেখাটা অনেকখানি লেখা, মানে এই পর্যন্ত না কিন্তু আরো লেখা আছে, এই প্লাসটা যতক্ষণ না শেষ হইতেছে ততক্ষণ আমার লেখা আসতেই থাকবে। ওকে, দেখেন এটা যদি আরো ছোট করি, আচ্ছা এটা বড়ই থাক সমস্যা নেই, বড় থাকলে আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন এটা তো গেল বাইরের দিক দিয়ে লেখা, এটা কি আসলো বাইরের দিক দিয়ে, এখন আমার দরকার ভিতরের দিকে, এইখানে দেখেন উল্টা লেখা হয়ে গেছে না। একটা জিনিস দেখেন স্কুলের ভিতরে কি একটুক লেখা থাকে আপনার বাইরের দিক দিয়ে আর একটু থাকে ভিতরের দিক দিয়ে, এটা কিন্তু উল্টা হয়ে গেছে। ভিতরের দিকে নিয়ে আসার জন্য কি করব, এই যে এইখানে দেখেন দুইটা দাগ দেখতেছেন, এই দাগটা কিন্তু আসে না, এই দাগটা কিন্তু পরে আসছে, কিসের জন্য, এই প্লাসের জন্য এই দাগটা আসছে, এই দাগটা যদি আমি এদিকে সরাই লেখাগুলো আর আসবে, বুঝতে পারছেন। যদি এই যে এই দাগটা যে আছে এই দাগটা ধরে যদি আমি দেখেন, এটা ধরে যদি এটা দিয়ে কি আমি আগে এডিট করতাম, এই দাগ এই যে সরি এই যে এই হ্যান্ডেলটা, এই দাগটা দিয়ে কি আমি লেখার পজিশনটা চেঞ্জ করতে হবে, দেখেন এটা এদিকে সরাইলে কি আমার লেখার পজিশনটা চেঞ্জ হইতেছে, তাই না। যদি এই যে এইখানে দেখেন আরেকটা হ্যান্ডেল দেখা যাইতেছে, এই হ্যান্ডেলটাতে ক্লিক করে যদি আমি ভিতর দিকে নিয়ে আসি তাহলে আমার লেখাটা কি এই যে ভিতর সাইডে আইসা পড়ছে, বুঝতে পারছেন। এখন দেখেন এটা এটা এই জায়গাতে বুঝতে পারবেন না, দেখেন আমি আরেকবার নিয়ে দেখি, ওই টেক্সট কো সরি শর্টকাট ইউজ করতে করতে খুঁজে বের করতে খুব কষ্ট হয়। দেখছি আমার নাম লেখার পরে এটাকে আমি এরকম চাইলে এটা সিলেক্ট করে আমি কি এরকম করেও ঘুরে দিতে পারি, বা এই যে এখানে যে এটা আছে এটা দিয়েও আমরা করতে পারি, সমস্যা নেই। আমরা এটা সুবিধার জন্য আমি এটা পুরোপুরি এরকম ভাবে ঘুরিয়ে দিই, একটু ঘুরে এই দিক দিয়ে দিই, তাহলে কি মলয়সা লেখা আসছে এরকম। এখন ধরেন এই লেখাটা আমি এইখানে দিব, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কপি করলাম, আচ্ছা এটা কন্ট্রোল সি দিয়ে এরকম করে না, আচ্ছা এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিব আর কি দিব কন্ট্রোল এফ, এফ দিলে কি পেস্ট হবো কি সামনে, এই সামনে আরেকটা হবো কন্ট্রোল এফ দিলাম, এফ দেওয়ার পরে এই উপরেরটা সিলেক্ট অবস্থায় আপনি কি করবেন জাস্ট ঘুরিয়ে দেন, ঘুরিয়ে নিয়ে আসছি, কিন্তু এটা কি উল্টা হয়ে আসলো, আমার কি দরকার ভিতরের সাইডে কি করবো, এটা সিলেক্ট করলে দেখেন এই যে বারটা দেখা যাইতেছে, এটা বার এই ডান দিকটা ধরে ধরবেন, প্রথমে ক্লিক করে ধরে এটা ভিতর দিকে টান দিবেন, দেখেন এটা ভিতর দিকে টান দিলে কি আসছে। এখন আপনি এই জায়গায় একটা লিখতে পারেন যে হয়েছে, এখানে কি এখানে কত সালে হয়েছে এটা দেয়া থাকে, নিচে কি দেয় স্থপতি, স্থপতি ইংরেজি কি দেয়া থাকে কি ভুলে গেছি, আমি ভুলে গেছি, আচ্ছা এটা 9, এটাও 1990 20 একটা দিয়া থুই দিলে হয়েছে, বুঝলে হয়েছে আপনারা, আমার কি আমি ইংরেজি ইংরেজি তো পারি না, আর কেউ ধমক মনে মনে গাইল পারেন না, আমিও আরো বেশি ব্রিলিয়ান্ট। আচ্ছা এখন বুঝতে পারছেন তো জিনিসটা কেমন কাজ করে। এখন এই জায়গায় কি এটা যদি লোগো বানাইতে চাই তাহলে কি করে, এই যে মাঝখান থেকে একটা ইন লো বৃত্ত নিল, বৃত্তটার ধরেন স্ট্রোক কালার দেই, স্ট্রোক কালার দিয়ে এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে এই যে ভিতরে বসে দিই, কারণ এই দিক দিয়ে স্টার বা স্টার দিক বা ফুল দিক ওই যে ধানের শীষ দেয় না, এই ধানের শীষ ওই যে ওরকম করে স্টার দেওয়া থাকে ই দেওয়া থাকে, এই যে এখন ওইগুলা বানিয়ে দিলেই আর কি এটা মোটামুটি একটা ইনস্টিটিউটের লোগোর মতো দেখা যাচ্ছে, বা পড়াশোনার জন্য কি এগুলোর লোগো বলা হয়, ইনস্টিটিউট বা কোনো একটা প্রতিষ্ঠানের লোগো তৈরি করতে গেলে এরকম করে লোগো তৈরি করতে হয়, বুঝতে পারছেন। এরপর আসি নেক্সটটাতে, নেক্সটে কি দিয়েছে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল যখন ক্লিক করলাম দেখেন আমরা কি কার্সর পাতা লেগে গেছে, ক্লিক করলে কি এটা ভার্টিক্যাল ভাবে এই পাশে লেখা হবে, ওকে। নেক্সট আছে কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা অনেকটা এই যে এরিয়া সিলেক্ট করেন আপনি প্রথমে, করার পরে যখন ভার্টিক্যালে যায় এইখানে ক্লিক করবেন দেখেন এটা কি আগে হুম
এটা আমরা কিন্তু ওই যে আগের লেখাটার এই উল্টা এরকম করে পাতের লেখা দিলেই কিন্তু হয়ে যেত। তারপর আছে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, এটা লম্বা ভাবে লেখা বুঝতে পারছেন, এই যে এটারই উল্টাটা বুঝছেন। ম্যাডাম কই যান? আচ্ছা, মজা অনেক হয়েছে। আচ্ছা, টাইপ টুলের জিনিসটা তো বুঝছেন, মেন কথা আমার কাজে লাগে একটা দুইটা তিনটা, এই তিনটা জিনিসই আমার মেন কাজে লাগে। আর এইগুলো যেগুলো আছে এগুলো কাজে লাগে না, জাস্ট আপনি দেখানোর জন্য দেখালাম। টাচ টাইপ টুল এটা এই পর্যন্ত আমিও কাজ করিনি, এটা দেখতে হবে, আমি স্যারের কাছে জিজ্ঞেস করতে হবে, এটা দেখ নেটে আমার দেখে পড়া জানি তো, কিন্তু এটা এ পর্যন্ত আমি কোনো জায়গায় কাজ দেখিনি, তার জন্য বলতে পারলাম না। আচ্ছা, আরেকটা কি দেখাচ্ছিলাম, ব্লেন্ড টুল, কি এটা আমাদের ব্লেন্ড টুল, আর ব্লেন্ড টুলের অনেক কাজ আছে, একটা ডিজাইনের মধ্যে ব্লেন্ড টুলের অনেক কাজ আছে। ব্লেন্ড টুলের ওই ফুল পাতার জন্য না, একটা জিনিসের একটা প্যাটার্ন তৈরি করা বা কোনো একটা জিনিস তৈরি করতে অনেক কাজে লাগে। দেখেন এখন দেখাই, হুম, কও। এখন ধরেন আমি এই জিনিসটা নিলাম, এদিকে সরাই, এখন আমার ধরেন এটা এই পর্যন্ত দরকার, এটা সিলেক্ট করে কি কন্ট্রোল ডি, এই পর্যন্ত দরকার, কিন্তু এটার মধ্যে থাকবো 50টা লাইন, এন থেকে এই পর্যন্ত কি এটা 50টা লাইন ভিতরে থাকবো, কিন্তু এনে কি 50টা লাইন হয় নাই, এই 50টা লাইন করতেও যাই, এটা কি এটা বেশি দূরে যাব না, হওয়ার পরে কি করতে হবে, আমার এরকম করে চাপিয়ে নিয়ে আসতে হবে, জিনিসটা কি অনেকগুলা কাজ না, একবার এই 50টা লাইন গুনে গুনে কন্ট্রোল ডি তে 50টা করতে করতে অনেকগুলা লাইন হবো, পরে আমি টান দিয়ে চাপিয়ে নিয়ে আসি, জিনিসটা কি বেশি পেতা পেতা কাজ, মানে অনেক কঠিন হয়ে যাবো আমাদের জন্য। তাই এটা তাড়াতাড়ি করার জন্য কি করব, আমি প্রথমে একটা লাইন নিলাম, নিলাম লাইন নিছি, নেওয়ার পরে আমি অল্টার প্রেস করে একটা এই পর্যন্ত নিলাম, এন থেকে এই পর্যন্ত কি ভিতরে আমার 50টা লাইন দরকার, তাহলে প্রথমে এই দুইটাকে আগে সিলেক্ট করলাম, কারণ কি এই দুইটার মধ্যেই আমার কাজ সম্পন্ন হবো। এখন যদি আমি এইখান থেকে ধরেন এই ব্লেন্ড টুলে যাই, ব্লেন্ড টুল সিলেক্ট করে, এটা কি ব্লেন্ড টুল, শর্টকাট কি দিয়ে আসলো, শর্টকাট ডাব্লিউ, ডাব্লিউ সিলেক্ট করে যখন আমি এইখানে দেখেন এটাতে যখন কার্সরটা নিয়ে আসবো তখন একটা স্টার দেখা যাইতেছে, আবার এটাতে নিয়ে আসবো যখন তখন স্টার দেখা যাইতেছে, এখন কিন্তু ক্লিক করি নেই, প্রথমে একটা সিলেক্ট করি, এটা বা এটা যে কোনো একটা আমি ক্লিক করে সিলেক্ট করলাম, ক্লিক করে এটা সিলেক্ট করছি, করার পরে যখন আমি এটার উপরে নিয়ে আসবো তখন এটা দেখেন এটার উপরে নিয়ে আসলে প্লাস দেখা যাইতেছে, ক্লিক করার আগে কি দেখা যাচ্ছে স্টার, তার মানে এইখানে আমার পয়েন্টারটা প্রথম এটাতে আমি কি করলাম, এটাতে চিনাইলাম, এটার সঙ্গে কোনটা সংযুক্ত হবো, আমার এটা সংযুক্ত হবো, তারপরে কি করছি এটা আমি ক্লিক করে এটা প্লাস করলাম, দেখেন এর কি পুরাটা কালো হয়ে গেছে, তাই না, কিন্তু আমার কি দরকার, ভিতরে 50টা দাগ দরকার, তাই না, 50টা কাঠি দরকার, তাই কি করবো, এই ব্লেন্ড টুলের অপশনটাতে আমি ডাবল ক্লিক করবো, মানে এই টুলের এই টুলসটাতে আমি ডাবল ক্লিক করি, করার পরে দেখেন ব্লেন্ড অপশন নামে একটা কি প্যানেল ওপেন হয়েছে, এই প্যানেলের মধ্যে দেখেন স্মুথ কালার দেখা যাচ্ছে না, এটাতে ক্লিক করে আপনি কি দেবেন স্পেসিফাইড স্টেপস, এ ক্লিক করেন, ক্লিক করে কি 170 আছে না, আমার দরকার কয়টা 50, 50 দিয়ে প্রিভিউটা অফ করে অন করেন, আসছে, তারপর ওকে দেন, এখন দেখেন এটা কি আমাদের 50টা আসছে, কিন্তু এটা যখন টান দিবেন তখন দেখেন এটা কিন্তু আসতেছে না, কন্ট্রোল ওয়াই দেন, কি দেখা যাচ্ছে ওই দুইটা দাগই দেখা যাইতেছে, তাই না, আমার কি করতে হবে, এটা কি করতে হবে, এটা তো গ্রুপ নাই, কি করতে হবে এক্সপান্ড করতে হবে, বুঝতে পারছেন, এটা কি একটা ইফেক্ট আছে, ইফেক্ট থেকে সরানোর জন্য কি করতে হবে এক্সপান্ড, না এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, প্রথম অবজেক্ট থেকে কি হবে এক্সপান্ড, মানে এইখানে দেখেন এক্সপান্ড আসছে, আমি কিন্তু একটা ইফেক্ট অ্যাপ্লাই করছি, এটা কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই হয়নি, এটা করছি কি আমি একটা টুলস এর ব্যবহার করছি, আর এখানে কি আমার স্ট্রোকটার কোনো পরিবর্তন হয়েছে, মোটা বা চিকন হয়েছে, আমি স্ট্রোকটা কিন্তু সাইজ একই আছে, ঠিক আছে, জাস্ট কি দুইটার ইয়ের মধ্যে থেকে আমি অনেকগুলা একটা টুলস এরকম অনেকগুলা কাঠি বা অনেকগুলা স্ট্রোকস বের করছি, ওকে, এখানে জাস্ট এক্সপান্ডে ক্লিক করেন, করার পরে যা আছে তাই এখানে ওকে থাকবো, ওকে দেওয়ার পরে যদি কন্ট্রোল ওয়াই দেন দেখেন আমার কি প্রত্যেকটা শেপ আলাদা হয়েছে, প্রত্যেকটা কি স্ট্রোক আমার আলাদা হয়েছে,
এখন কন্ট্রোল ওয়াই দেন, এখন এটা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করতে হবে, কি আনগ্রুপ করলেই হয়ে যাবে। আচ্ছা আনগ্রুপের শর্টকাট কি, আনগ্রুপের শর্টকাট কি, মিম মান উপসা দিন কও কন্ট্রোল জি দিয়ে কি আমাদের গ্রুপ, আর কন্ট্রোল শিফট জি দিয়ে কি আনগ্রুপ, কন্ট্রোল শিফট জি। এখন যদি আমি একটা ধরে টান দিই, এই যে দেখেন এটা কি আমার আনগ্রুপ হয়ে গেছে, বুঝতে পারছেন। ব্লেন্ড টুল দিয়ে অনেক কিছু করা যায়, আমি বিশেষত যে কাজটা করি দেখেন ওটি পরে ওটি আর দেখালে কারো মাথায় ঢুকবো না। আচ্ছা এইখান থেকে আমি প্রথমে একটা পেন্সিল টুলটা নিই, পেন্সিল টুল কোনটাতে আছে, আচ্ছা এটাতে, পেন্সিল টুল নিয়ে আমি নরমালি একটা দাগ টানি, এটা কালার দিই লাল, এটাতে দিই 1 পিটি, লাল দিছি। এখন আবার আমি যাই পেন্সিল টুলে যে আরেকটা বিপরীত দিকে নিই, সরি এটা এমনি দেই, জি এটার কালার দিয়ে আমি কি দেবো, ব্লু কালার দিই, দেওয়ার পরে এই দুইটাকে আগে সিলেক্ট করব, করার পরে এটা চাইলে ছোট করে নিই, তাহলে বুঝতে পারবো আমরা, এটাকে একটু ঘুরে দিই, ব্লেন্ড টুলে আসলাম, একটা সিলেক্ট করলাম আরেকটা সিলেক্ট করলাম, কালার কি অনেকগুলো হয়েছে না, আবার নষ্ট হয়ে গেছে জিনিসটা, কি করব ডাবল ক্লিক করব এখানে, করার পরে এইখানে যদি আমি স্পেসিফাইড স্টেপসে দেই, এখানে আমি কমিয়ে দিই, জিনিসটা কি কমাইতে থাকবো, এই প্রিভিউটা অফ করে অন করবো একটু পর, তাহলে আমার বুঝতে পারবো, শিফট ধরে কমাই তাড়াতাড়ি কমবো, এটা কি আস্তে আস্তে আমার জিনিসটা কমতেছে, এটা কি ইফেক্টের মতো তৈরি হয়েছে। এটা যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাহলে কি এটা খারাপ দেখা যাবো, বা এটা কর্নারে রাখি, আমাদের এই যে হার্ডবোর্ডের সাইজ কত, এইচডি সাইজ 1920 বাই 1080 ক্রিয়েট করি, আমি এটা যে করলাম এটা টান মারি এটাতে নিয়ে আসি, বাদ দিই, আমরা কিছু একটু একটা ওয়ালপেপারই বানানোর চেষ্টা করি, হ্যাঁ হয়েছে। এখানে এটা সিলেক্ট করে আবার এদিকে উল্টা ঘুরে দিই, এটাই পাশে রাখি। এখন ধরেন এটা তো হইলো, আমি আরেকটা অন্য কিছু বানাইতে চাইতেছি, এটার জন্য কি করব, আবার সেম পেন্সিল টুল দেওয়া যায়, যার পরে এটা হইলো না, দেখি আরেকবার ট্রাই করি, এটা কি এই যে এই জায়গাটা সমস্যা হয়েছে না, এটা মিটাবো কিভাবে, এটা প্রথমে সিলেক্ট করি, এই যে জয়েন্ট টুলে যাই, জয়েন্ট টুলে যাই এই দুইটা র্যাপ করে দিই, এক হয়েছে, মানে এই জায়গাটা কিন্তু তাও আমার সমান হয়নি, এটি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটি সমান করে দেন, যদি কারোটা সমান না হয়, আমারটা আপনাদের বোঝানোর জন্য এই জায়গাটা আমি সমান করিনি, সমস্যা হলে কি করবেন, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, হ্যাঁ এটা নিচে দিয়ে দিলাম, দিছি, দিয়ে এটা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু, সরি সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন, কারণ কি এটা তো আমার উপরে ছিল, এটা নিচে পাঠিয়ে দিলাম, এখন এটাতে চাইলে আপনি একটু ঘুরিয়ে দিতে পারেন, কি করতে পারেন একটু ঘুরিয়ে দেন, দুইটাকে একসাথে সিলেক্ট করে ব্লেন্ড অপশনে যান, ও সরি একটা জিনিস করি উপরেরটা কালার ধরেন আমি চেঞ্জ করে, যেহেতু লাল আছে এনে আমি এটা লালই দিয়ে দিই, সিলেক্ট করলাম, এখানে কি করব ব্লেন্ড অপশন থেকে এটাতে একটা ক্লিক করব, হয়ে গেল, এটা একটা আর একটা কি করবো এটা, এখন আপনি স্পেসিফাইড স্টেপে যান, চাইলে এটা বাড়াইতেও পারেন কমাইতেও পারবো, কোনো সমস্যা নাই। এখন দেখেন এটাকে একটু ছোট করি আমি, এরকম এইখানে থাক, আরেকটা দিই এই জায়গায়,
এখন এটার ধরেন কালারটা চেঞ্জ করতে হয়, একটা তো আমি লাল দিয়ে ফেলছি, আরেকটা যেটা সবুজ বা নীল দেওয়ার জন্য, তখন কি করব, এটার উপর আমি ডাবল বা ট্রিপল ক্লিক করব। দেখেন ট্রিপল ক্লিক করতে করতে আপনাদের একটা লেয়ারের অপশন ওপেন হয়েছে, এখানে আবার দেখাই, তখন সিলেক্ট করলাম, এই মাথাটাতে কি করব, ডাবল ক্লিক বা ট্রিপল ক্লিক করতে থাকবো, দেখেন একটা লেয়ারের অপশন ওপেন হয়ে গেছে। বা অনেকগুলা ক্লিক একসাথে করলেন, এই লেয়ার অপশন না হওয়া পর্যন্ত একসাথে করতেই থাকলাম। ওপেন হওয়ার পরে এইখান থেকে আমি এটা ব্লু কালার দিয়ে দিই, তাহলে কি আমার জিনিসটা ব্লু কালার আইসা উঠছে, তাই না? এখন এই দুটাকে সিলেক্ট করে এইখানে অলটা ধরে কপি করে নিয়ে এসে এটাকে উল্টে দিই, নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন ধরেন এটাতে কি করব, আমি একটা নাম লিখি, আমার আমার এই নাম লিখি, এক মিনিট, টেক্সটে এখানে ক্লিক করে এখন এটা বড় করবো কিভাবে, শিফট ধরে এখানে স্ক্রলটা ঘুরান, বড় হয়েছে, ডাবল ক্লিক করে এখানে ধরেন আমার নাম লিখলাম মলয়, মানে এটা একটা ফন্ট স্টাইলটা চেঞ্জ করি, এখানে আমি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে দেখি এনে এই যে আস্ক ফরটা অনেক বোল্ড, এটা নিলাম, নেওয়ার পর এটা একটু বড় করে দেন, এটা কালার যদি লালও দিতে পারি বা যে কোনো কালার আপনি ইচ্ছা দেন, দিছে। এখন দেখেন এটা কি কালারের মধ্যে আমার এই পুরা লেখাটা ফুটে উঠতে পারে, অ্যালাইন দেখাইছিলাম না, হ্যাঁ দেখাইছিলাম। আচ্ছা এটা এখন কি কালারের মধ্যে আমার জিনিসটা ফুটে উঠতে পারে আপনার মনে হয়, একটু মাথার মধ্যে নিয়ে আসেন তো, এই জিনিসটা পিছনে কি ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে তো ফুটতেছে না, কি কালার দিলে পিছনে আর একটা গেল, আর নীল দিলে, নীল ইউজ করছি, নীল ইউজ করলে ভালো লাগবে না। আচ্ছা এখানে উনি বলছে যখন কালো দিলে কি আমার বেস্ট হবো, এখন কালো শেপ পুরোপুরি এই আটবোর্ডের মাপে শেপ নিতে গেলে কি আমার এমনি করে টান দিয়ে ধরে শেপ নিতে হবো, এটা কি আমাদের ভেজাল, আবার পুরোপুরি সমান হলো নাকি তাও ঠিক জানি না। তার থেকে একটা জাস্ট রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করে একটা ক্লিক করব, বক্স আসছে না, আমার আটবোর্ডের সাইজ কত, 1920 বাই 1080, 1920 উপরে দিয়ে আসলো, আমি নিচেটা দিব কি 1080, ক্রিয়েট। এই যে লাল শেপ আসছে, এইখান থেকে এটা সিলেক্ট করে একটা যে কোনো একটা কালো দিয়ে দেন, দিছেন। এখন ফুল ব্ল্যাক আমি দিব না, একটু কমাই দেবো, কি করলাম একটু কমাই দিলাম, নিচে এইখানে থাকলে ফুল ব্ল্যাক, আমি এইখান থেকে একটু কমাই দিলাম, এটা ওকে দিই। দেওয়ার পরে এই অ্যালাইন থেকে কি করবো, অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট অবস্থায় এখানে আমি এটা অ্যালাইন করলাম, এটা কি সবার উপরে না, নিচে পাঠানোর জন্য কি করব, সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখন দেখেন এটা কি আমার ফুটছে। এখন আমি চাইলে এই যে এইগুলো আমার চোখের মধ্যে বাজতেছে বেশি, সবগুলো একসাথে সিলেক্ট করে এই চারটা একসাথে সিলেক্ট করে কি করব, এই যে অপাসিটি জিনিসটা যে আছে অপাসিটিটা আমি একটু কমিয়ে দেবো, বা এইখানে অপাসিটিটা আছে দেখেন, এইখান থেকে একটু কমিয়ে দেবো। সেম একইভাবে এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এটার অপাসিটিটাও আমি একটু কমিয়ে দেবো, হয়েছে। এখন এটা সেভ করবো কিভাবে, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি, দেখাইছি, সেভ ফর ওয়েব লেগেসি দেখেন, এখানে এখন চাইলে আপনি এটা কি সাইজ আরো বাড়তি করতে পারেন না, এই পিএনজি এর জায়গায় আপনি এটা সিলেক্ট করে, সরি এইখানে পিএনজি থেকে এটা জেপিজি সিলেক্ট করে দেন, আর এখানে 100% থাকবো, আর এইখানে কি দেবো 100-র পাশে ধরেন আপনি 1000 দিয়ে বা এক যতটা রাখবিটা শূন্য দেন, কোনো সমস্যা নেই, শূন্য কিবোর্ড থেকে নষ্ট করে ফেলেন তাও সমস্যা নেই, বুঝতে পারছেন। তবে এই উপরে হাইট আর উইডথের বক্সে একটা কি একটা একটা ক্লিক করেন, যতটুকু সাইজ নিয়ে আর অটোমেটিক নিয়ে নিব। ওয়েট করি দাঁড়ান, আসছে। এখন এই জাতীয় কি দেবো, জাস্ট সেভ দিব, সেভ দেওয়ার পরে এখন লোকেশন আপনি কোন জায়গায় দিবেন এটা আপনার নিজের মতো। ওয়ালপেপার বানান কি, কারণ এটা কোন জায়গায় গেল দেখি, কই, এই যে আসছে,
এটা মাউসের রাইট বাটন ক্লিক করে যদি সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দেন দেখি এটা আসে নাকি আসছে এটা কি ওয়ালপেপার তৈরি হয়েছে বানাইতে পারবেন না এরকম দেখি এখানে টেক্সট টুলের কাজও আছে আমার ব্লেন্ড টুলের কাজও আছে আর একটু চাইলে যদি এডিট করতে চান কি করতে পারেন এটাই আমরা 3D দেখাইছি 3D আপনি দেয় নাই আপনি তো বাদ থাকি না আপনারটা পড়ে এটা আমরা প্রথমে ক্রিয়েট আউটলাইন করে কি করলাম শেপে কনভার্ট করলাম কি করলাম শেপে কনভার্ট করলাম এখন আমরা ইফেক্ট থেকে যাব কি 3D থেকে যাব রিভলভ একদিন কাজ করছি না আমরা যেমন এক্সট্রুড এন্ড বেভেল এটাতে ক্লিক করব ক্লিক করার পরে জিনিসটা দেখেন এটা কি একটু বাস্তবিক মনে হইতাছে মনে দাঁড়িয়ে আছে এরকম মনে হইতাছে না কারণ এই যে এইটা আপনি যেরকম দেখাবেন তত এটা জিনিসটা দেখা যাবে দেখেন ওকে দেন জিনিসটা কি একটু 3D টাইপের দেখা যাইতেছে না এটা চাইলে আইটু এডিট করতে পারেন এটাকে প্রথমে অবজেক্ট থেকে এক্স মানে অ্যাপিয়ারেন্স করেন পরে কি করবেন আনগ্রুপ করবেন আনগ্রুপ করে এই যে এই কালারগুলো না শিফট ধরে ধরে একটা করে সিলেক্ট করেন এগুলো আনগ্রুপ তো দেখেন হচ্ছে দেখাই আচ্ছা নিচেরটা বারবার সিলেক্ট হইতেছে এইগুলো তো আমার তো কোনো দরকার নাই তাই না এটা সিলেক্ট করি আর এই যে এই পাশের এইগুলা শিফট ধরে সিলেক্ট করলাম এবারে কন্ট্রোল কি করব কন্ট্রোল টু দিয়ে লক করে দেব লক করে দেখেন এই সবগুলা সিলেক্ট করি আগে প্রথমে সেটাকে আবার আনগ্রুপ করি দেখি এইগুলো আনগ্রুপ হয়েছে নাকি এই যে দেখেন এখন কি আনগ্রুপ হয়েছে এই উপরের কালারগুলো আমার দরকার নাই উপরের কালারগুলো সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে এইগুলা লক করলাম এই যে নিচের কালারগুলো যে আছে এই দিয়ে সিলেক্ট করে এখন দেখেন নিচের এই যে এই শেপগুলো সিলেক্ট করেছি শুধু সিলেক্ট করে এটাকে একটু আমরা আরেকটু কড়া কালার দিয়ে দিই কি করবো আরেকটু কড়া কালার দিয়ে দিই করা হয়েছে একটু এরকম কালার দেই ওকে এখন দেখেন আমার জিনিসটা একটু 3D ভাবটা বেশি আসছে এখন কন্ট্রোল অল্টার টু দিয়ে আমরা সবগুলো আনলক করি আনলক করে আবার যে এই বাইরের ব্যাকগ্রাউন্ডটা আছে এই বাইরের এই জিনিসগুলো কি আবার একটু লক করে দেবো কারণ আমার ভিতরে আর একটু কাজ আছে এই সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল যদি গ্রুপ দেন গ্রুপ করে গ্রুপ দিয়ে এটাকে একটু ঘুরিয়ে দেন হয়েছে এখন আবার ওই যে সেম ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি এখন এই জায়গায় যদি আপনি চান যে 100 পাশে আপনি ধরেন আবার 00 দিলেন আমি আপাতত 200 দিলাম দিয়া এইখানে নিচে ক্লিক করি সেভ সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কি 3D অন হইছে তাই কি এরকম কি ব্যাকগ্রাউন্ড নিজের নামে বানাইতে পারবেন একজনও বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন ভাবে এটা কিন্তু আরো আছে কিন্তু আরো ডিজাইন করা যেত আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিলাম বুঝতে পারছেন জিনিসটা আরো অন্যভাবে করতে পারতেন কোনো সমস্যা নেই যেমন এইখানে যখন মলয় লিখছি যে জিনিসটা আরো ভালোভাবে লিখতে পারতেন এই মলয় নামের ভিতরে যদি আমরা বেবল আর নেম বুস্টে ইউজ করি সরি বেবল বলে আমরা এটা কি ব্লেন্ডার অপশনটা ইউজ করি একটা কপি করে নেই প্রথমে এটা কি করব ক্রিয়েট আউটলাইন এটা এই জায়গায় দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে নিচে নিয়ে আসি এটা সরি এটা আগে কালারটা পাল্টে দিই জানি বুঝতে পারি হলুদ কালার দিই এখন এটা কি করব আমি লাল কালারের নিচে পাঠাবো তাই না এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং সেন্ড টু ব্যাক এখন দেন এটা দেওয়াতে কি একেবারে ব্যাক হয়ে গেছে কালোটা যে একটা কালো শেপ নিছিলাম সেটারও পিছে চলে গেছে আমি শুধু এটার পিছে পাঠাবো তাই না তাহলে কি করবো এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এটা কি সেন্ড টু ব্যাকওয়ার্ড মানে একটার পিছনে পাঠাবো ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম ঠিক আছে এখন এটা সিলেক্ট করে আমি এটা একটু ছোট করি করলাম ছোট করলাম ছোট করে আমি এটা এই জায়গা দিই এই জায়গা দিয়ে আমি এটা কি কালার করে দেবো এই যে কালো কালারটা করে দিলাম দিছি এখন এটা আর এই দুইটা একসাথে সিলেক্ট করে আপনি যদি ব্লেন্ড অপশনে যান এটাতে একটা ক্লিক আর এটাতে একটা ক্লিক হয়েছে হওয়ার পরে আপনি কি করতে পারেন এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এইখান থেকে সুইচ বেড স্টেপে দেন আর এটা বাড়ান
এখন দেখেন জিনিসটা কিরকম আসে। কারণ দেখেন এই জায়গাটা কিন্তু এটা কিন্তু ভালোভাবে স্পষ্ট আসতেছে না, তাই না? এটা করার জন্য কি করতে পারেন, সিলেক্ট করে, আচ্ছা এটা আবার ডাবল ক্লিক করে সিলেক্ট করেন, জাস্ট নিয়ে দিয়ে দেন, এই কালো স্ট্রোক দিয়ে দেন, দিয়ে মোটা করেন। এখন হচ্ছে এখন যদি এটা যদি বেশি মনে হয়ে যায় আপনাদের, এটা যদি অনেক বেশি মনে হয়ে যায়, তাহলে আপনি কি করতে পারেন, এই যে ডাবল ক্লিক সিলেক্ট করলে কি এই যে ব্লেন্ড অপশন আসলো না, এইখান থেকে আবার এটা কাটতে পারেন। দাঁড়ান এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিই, এটা হয়তো বেশি শেপ হয়ে গেছে, তাই না? একটা ক্লিক আর একটা এনে ক্লিক। এখন হচ্ছে বুঝতে পারছেন? এমনি করো কি আপনার প্রোফাইল পিতে আমি চাইতে পারেন যে উপরের কালারটা চেঞ্জ করি, কিন্তু উপরের কালারটা চেঞ্জ করলে কি আমার, না উপরের কালার যদি হলুদ করি বা চেঞ্জ করি তাহলে কি আমার নিচের কালার গুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ কি এটার সাথে এটা সংযুক্ত আছে। তাহলে কি করব, এই লেখাটারই সিলেক্ট করে আবার ক্রিয়েট আউটলাইন করি, করে এটার যদি হুম বাংলা লেখাটা পরে আসবো, এখন না। এই যে এটা নিয়ে এসে আমরা কি করতে পারি, এটার উপরে বসায় দিতে পারি। এর নিচে চলে যাইতেছে, তাহলে কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, কোন ভাত হয়তো ডাক দিতেছে আয়না কি করুন। এখন কি বোঝা যায়, দেখেন এখন কালো স্ট্রোক দিতে কি আলাদা করে একটা নিয়ে কালো স্ট্রোক দিলাম, তাতে কি আমার এখানে এখন বোঝা যাইতেছে। এটা কি আরেক রকম ভাবে আমার হয়ে গেল। চাইলে এটার অপোজিটটা একটু কমিয়ে দিতে পারেন, দেখেন এটা অপোজিট একটু কমালে মনে হয় ভালো দেখা যাবে। এখন এটা সেভ করানো যে সেম একইভাবে আমি এটা শর্টকাট ইউজ করলাম, বুঝছেন? যে একেবারে এটা আসলো না, আমি কি করছি শর্টকাট কি দিয়ে আছে, এই যে অল্টার শিফট কন্ট্রোল এস, তাহলে কি করছি কোন অল্টার শিফট কন্ট্রোল এস একসাথে ক্লিক করলে আমার এই ইন্টারফেসটা আসবো, তোমার সেভ করার ইন্টারফেসটা আসবো। এইখান থেকে আবার আমি এটা 200 দিই, কারণ এখন যদি ওই 1000-এর পর অনেকগুলো শূন্য দিতে যাই লোড নিব বেশি, কারণ অনেকগুলো ইফেক্ট নিস না, স্লো করবো, তার জন্য আমি এই আপাতত 200 দিয়ে রাখলাম। এটা দিই সেভ, সেভ দিয়ে এখানে এটা দিই। এখন যদি আমরা ডেস্কটপে যাই দেখি, দেখি ডিজাইন হয়েছে এক এক ভাবে। আপনি আমি এই জিনিসটা যদি আমি উপর থেকে দিতাম তাও হইতো, কর্নার থেকে দিলে তাও হইতো, তাই না? একভাবে দিলে হয়েছে, আমি জাস্ট আপনাদের বিভিন্ন ওয়ে দেখাই দিলাম কি থেকে কি করতে পারি, বুঝতে পারছেন? এটা দ্বারা আমরা কালার প্লেটও তৈরি করতে পারি। কালার প্লেট তৈরি করা দেখাইছি না একদিন, নিমছিলা ওই দিন। কালার প্লেট বলতে বোঝা নাই, কালার প্লেট বলতে কি, আমি ধরো এখানে কি করছি, নীল আর লাল থেকে দুইটা রং নিচ্ছি, তাই না? নীল আর লালের ভিতরে কতগুলা রং আছে এগুলো যদি বের করতে চাই, ধরো লাল থেকে একটা কপি করে এখানে রাখলাম, নীল দিলাম, দুইটা সিলেক্ট করে ব্লেন্ডের এইখানে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, এখানে অনেকগুলা কালার আসে বসে একসাথে সমষ্টি। এই যে এখানে ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপ, এটা কমান শিফট ধরে এখানে স্ক্রলটা নিচ দিকে ঘুরান, তাহলে দেখবেন আস্তে আস্তে কমতেছে। এখন কি আমার অনেকগুলা কালার তৈরি হয়েছে, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দাও, ওকে। দেখি আমার এই লাল আর এই লাল কিন্তু এক না, বা এই লাল আর এই লাল কিন্তু এক না, তাই না? আমি কিন্তু চাইলেও কিন্তু এই লালটা কিন্তু আমরা এইখান থেকে বের করতে পারতাম না। লাল আর নীলের মধ্যে যদি যাই, লাল আর নীলের কম্বিনেশন দেখেন, এই লালের লাল এনে নীলটা এইখানে, লাল আর নীলের কম্বিনেশন এখানে নাই। নেট দিয়ে খুঁজতে গেলে মন মতো আসতো না, এখন কিন্তু আমরা কিন্তু মন মতো একটা যে কোনো একটা কালার নিতে পারবো লাল আর নীল কম্বিনেশনের মধ্যে থেকে ডিজাইনের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এমনি করে কি আমি নিজস্ব একটা কালার প্লেট তৈরি করতে পারি, দুইটা কালার কম্বাইন করে ব্লেন্ড টুলের মাধ্যমে। দুইটা টুল মাথায় ঢুকছে?
আজকে কি টুলে কাজ হইলো এটা করতে যায় না, এটা পুরাটা করতে যায়। টেক্সট আর ব্লেন্ড টুল তো আজকে ক্লাসই আছে, এই দুইটা বাদ দেন কি টুলে কাজ হইলো। টাইপ টুল তো বললাম, টাইপ টুল আর ব্লেন্ড টুল এই দুইটা বাদ দে। কি পেন টুলের কাজ হয়েছে কেমনে? পেন টুল নিছি নাকি ওটা আমি পেন্সিল টুল নিছি? আরেকটা কি নিছি জয়েন্ট টুলের কাজ করছি। এই জয়েন্ট টুলের কাজ দিয়ে কি আমি জিনিসগুলো করলাম। ওকে, এখন এটা বলতে পারো যে এই যে এতদিন বলছি এগুলো যদি না দেখাইতাম তাহলে এতদিন যদি করতে আজকে যদি করতে যাইতাম তাহলে আপনাদের সমস্যা করতো যে এতগুলা টুলস একদিনে দেখা যেতেছে সমস্যা। পরবর্তীতে ডিজাইন করতে গেলে বিভিন্ন টুলস ওদিকে একবার বলে তুমি আপনাদের মাথায় ঢুকবে। বুঝতে পারছেন? আপনাদের বাড়ির কাজ কি কন্ত? যারা পেন টুলের কাজগুলো করে নাই, পেন টুলের কাজগুলো প্র্যাকটিস করে পোস্ট করবা, প্লাস নিজের নামের 2টা বা 3টা, শুধু কালো যে এরকম করবা তা না, কালো লাল এরকম না, 2 থেকে 3টা নিজের তো পছন্দ আছে তাই না, পিঙ্ক কালার আছে আছে মেয়েদের যেমন পছন্দ কালার পিঙ্ক, তোমার পছন্দ কালার পিঙ্ক থাকতেই পারে, পিঙ্ক কালার দিয়ে করলা, নিজের মতো একটা ডিজাইন করলা। খারাপ হয়েছে অন্যটার সঙ্গে খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে ওটা বড় বড় না, আমি দেখবো কোন জায়গায় ভুল হয়েছে, আমি বুঝবো কোন জায়গায় ভুল হয়েছে, ওই ভুল থেকে তোমাদের বলবো যে এই জিনিসটা এরকম করে ঠিক করবা। বুঝতে পারছো? কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড কালো না দিয়ে তোমরা সাদাও রাখতে পারো, উপরে কালার অন্যটা দিলা, তাই না? এক একজন এক এক রকম, অনেক আছে কি ভিনটেজ কালার আছে না, খবরের পেপারের মতো কাগজের কালার, ওরকম কালার রাখতে পারো নিজেদের ইচ্ছা মতো। নেট একটু সার্চ দেবো ভিনটেজ কালার, অনেক শো করবে, তুমি আইডিয়া নিয়ে কাজ করবা। আজকে কি ক্লাস কতক্ষণ এলো? আজকে আমি ক্লাস নিব না, চিল্লাইলেও ক্লাস নিব না।